কি গো, তুমি কোনো ব্যবস্থা করতে পারলা? আসসালামু আলাইকুম। হাই ব্রেন, কি অবস্থা সবার? আশা করি ভালো আছে। একটা জিনিস, যদি আপনি দালাল থেকে ভিসা নিয়ে বিদেশ আসা দরকার, তাহলে বিদেশ আসার দরকার নেই। আপনি দালাল ছাড়া বিদেশ আসতে পারেন। দালাল দুই আসতে হবে এমন কোনো কথা আছে? আপনি ভিসা দরকার নেই, পরিচিত ব্যক্তির কাছে যান, তাহলে যে ব্যক্তি আনলে কোনো দোকান দিতেন না, কোনো কিছু দিতেন, তার থেকে ভিসা নেন। মানে দালাল থেকে তো ভিসা নিবার দরকার নেই। দালাল থেকে ভিসা নিয়ে আপনি এখানে আসি কান্দাকাটি করার কোন দরকার আছে? যে দালালে আপনার মা বাপ নাই, যার দালালে কোনো ভাইটাই চিনে না, যে দালালে কোনো নিজের লোক চিনে না, ওই দালাল থেকে আপনার বেশি নিবে দরকার আছে। মানে দালালগুলো আপনার এরকম, যে কোনো দালাল, যে কোনো কান্ট্রির আপনার দালাল হোক, যে কোনো দেশে, ওরা আপনার এই জায়গাতে ফাটা দিবে, এই জায়গাতে ইয়ে করে দিব, সব মিথ্যা কথা, বুঝছেন? আপনার দালাল থেকে যদি ভিসা নিয়ে আসতে হয়, তাহলে আপনি না আসা দরকার। আমি মনে করি এই 4-5 লাখ টাকা খরচ করে আপনি বিদেশ আসি, এখানে আসি কান্দাকাটি করা দরকার আছে? আপনি এসে তো আপনার দেশে ভালো না খাইতে পারলে চুপ করে শুয়ে থাকবেন। কে কই কিছু করতে না, কে কিছু জিজ্ঞেস করতে কি লেখা হয়। কিন্তু এখানে আসেন 5-6 লাখ টাকা খরচ করে, নিজের 6 লাখ টাকা খরচ করে আসি, এখানে আসি কান্দাকাটি করার, কামের লাই কান্দাকাটি করার, খানার লাই কান্দাকাটি করার কোনো দরকার আছে? কাম নালে এরপরে আকামার লাই, এরপরে বিশাল লাই, এরপরে মানে বিভিন্ন ক্ষেত্রে আপনার কষ্ট করার দরকার আছে। দালাল থেকে বিশাল এত কষ্ট করার দরকার আছে? নিজের টাকা খরচ করি দরকার নাই। আমি মনে করি এক ভাই আছে, ছোট ভাই, বয়স কত আল্লাহ জানে তার, সে দালাল দিয়ে আসছে, আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও ছিল, ভিডিও সে অনেক কষ্ট করছে, দেখেন আপনি, এখনো করে যে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও ছিল, ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? ভাই আমার নাম সুমন। ও, আপনার বাড়ি কোথায় ভাই? ভাই আমার বাড়ি হচ্ছে বারানবাড়ি ডিস্ট্রিক্ট, বাঞ্ছারামপুর থানা। ও, এই সৌদি আরব আসছেন কতদিন হয়? সৌদি আরব আইসি 3 মাস আসছি। ও, কিভাবে আসছেন, কি কোম্পানিতে আসছেন? আইসি ভাই সিজার কোম্পানি, দালালে কইছে অনেক ভালো কোম্পানি, কইছে বাইরে ইনকাম করতে পারবা, সৌদিরা হাদিয়া মাদিয়া দিব, মাসে লাখখানিক টাকা কামাইতে পারবা। এই কোম্পানি যাও, ভালো কোম্পানি। কিন্তু আইসা দিয়ে সৌদি আরব রোজের লেগে রাস্তা ডিউটি করেন জানা, আর সৌদিরা আপনার পয়সা জানা, সৌদিরা নিজেরাই খাইতে পারে না, আপনারা কি দিব? তো কত লাখ টাকা দিয়ে আসছেন? ভাই 4 লাখ টাকা পড়ছে সৌদি আরব আসতে আসতে। কিন্তু সিজার কোম্পানি আসছেন না, সিজার কোম্পানি বেশি ভালো না, যে সাইড পাইছে ভালো সাইড পাই নাই। সিটির কথা বললে আমাদেরকে আনছে, কিন্তু সিটির দেয় নাই। আপনি কি কাজ করছেন এখানে? আপনার কি কোম্পানি, মানে কোম্পানিতে কি কাজ করাইছে আপনারা দিয়ে? আমাদের করাইছে এই এই মেন রোডের মন্তাকা আছে, মন্তাকা অলিগুলি আছে, এরকম অলিগুলি ডিউটি করাইছে। তো ওখানে কি মানে স্যালারি কিরকম দিতেছে আপনার? স্যালারি ভাই 500 খাওয়া 500 টাকা স্যালারি দেয়। এখান থেকে নিজের খাওয়া, মালিকের নিজের খাওয়া, বাইরে কোনো ইনকামের সোর্স নাই। 500 টাকা কি খামুই নাকি বাড়িতে বানামু? তো এই যে আপনি 4 লাখ টাকা খরচ করে 500 রিয়াল বেতনে যে আসছেন, এই যে আপনি আপনার এই যে খরচ করে আসছেন, এটা কত বছর এইভাবে কাজ করলে উঠাতে পারবেন আপনি? এটা মিনিমাম আপনার 2 বছর লাগবে। এভাবে কি চলবে? তো আপনি যারা এই যে আসতে চায় এই কোম্পানির বিষয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আসতে চান আমার লাইনে ভুল করেন না, ঠিক আছে? ভালো ভালো কোম্পানি আছে, 1000-1500 টাকা বেতন আছে, যাচাই না করে এই কোম্পানি ঢুকেন। এই কোম্পানি সিজার কোম্পানি ঢুকেন না। বলো দিয়ে আরো অনেক ভালো ভালো কোম্পানি আছে, কিন্তু সিজার কোম্পানি ঢুকেন না, ঠিক আছে? সিজার কোম্পানির সাইজ ভালো না। তো দালাল আপনারা কিভাবে কি বলছে, একটু দালালের গল্পটা বলেন। সবাই দালালে বলছে তুমি যাও, ভালো সাইড পাইছে, রিয়াজে সাইড পাইছে, মেন সিটির সাইড পাইছে, 8 ঘন্টা ডিউটি, সপ্তাহ বন্ধ আছে। কিন্তু না, প্রথম আইসা পর 16-17 ঘন্টা ডিউটি করাইছে, অন করাইতেছে 12 ঘন্টা ডিউটি, সপ্তাহ কোনো বন্ধ নাই, কোনো ডিউটি বেশি করাইছে 4 ঘন্টা করে দৈনিক, কিন্তু এটার কোনো ওভার টাইম দেয় নাই, ঠিক আছে? আর যে কোম্পানির যে ম্যানেজমেন্ট একদম একটা মানুষও ভালো না। আপনারা হাতে পায়ে পড়ে আপনারা এই কোম্পানিতে আসেন না। ভালো ভালো কোম্পানি আছে, এই কোম্পানি ঢুকেন, ঠিক আছে? এই যে 5-6 লাখ টাকা আমরা খরচ করি আসছে বাইরে আমাদের, এটা হলো যদি আরো কিছু যোগ করি, আরো কিছু দিই, তাহলে বাইরে আরো কোনো বালা পজিশনে থাকতে হতো, বালা কিছু একটা কিছু করতে হতো, বুঝলেন? এই 5-6 লাখ টাকা খরচ করি দালাল কাছে, 5-6 লাখ টাকা দিয়ে আসি, এখন কাজ নাই, কাজের নাই,
একটা ধাগলা একটা কথা আর একটা করে, না কোনো কাজ আছে না কোনো কিছু আছে, আই কান্দাকাটি করে নি। দরকার আছে এসব করা, নিজের টিয়া খরচ করি, নিজের পকেটে টিয়া দিই, নিজের পকেটে উঁচিয়ে দিই, আসি এখানে কান্দাকাটি করা কোনো দরকার না আমি মনে, বুঝছেন। আর বিদেশে এত বালা সবাই মনে করে বিদেশ আসি দেখলে না বোঝা যায় বিদেশ বালা না খারাপ নেই। তাহলে বিদেশ আসবো ভাই, বিদেশ আসি কে কে না পারি চলে যেতে চান না 1 মাসে, কে কে 1 মাসের ভিতরে আসি 1 মাসের ভিতরে চলে যাবে কান্দাকাটি করিনি। বিদেশ কি সবাই আসে? সবাই আসলে তাহলে দেশে কে দেখতেন, সবাই বিদেশে চলে যেতে, বুঝেন। খালি টিয়া আছে মনে করে, খালি টিয়া বিদেশে আসেন, আপনারা আসেন, তারা মনে করেন বিদেশে টিয়া আছে, বুঝেন। আসি টিয়া লাই বলে ইয়ে করে কান্দাকাটি করে না, মনে করে এখানে আসি সৌদিরা টিয়া দিব, সৌদিরা বকশিস দিব ভাই। এখন সৌদিরা আমাদের থেকে কিপ্ট হয়ে গেছে, সৌদিরা আনারও দেখলে এখানে একটিও দিত না, বুঝেন। আরো ফাইলে আনার কাছে আছে, তারা মারধর করে ওটাও নিতে চায়, বুঝেন। এখন সৌদিরা এরকম, বুঝেন। মনে করে সৌদিরা বকশিস দিব, সৌদিরা ইয়া করবো ভাই। সৌদিরা এখন কিছু দিত না, মানে যত বলাদিরা কাজ করলে আমরা সৌদিরা কিছু দিতেন। আপনারা মনে করেন বলাদিরা কাজ করলে সৌদিরা আনারা 1 টাকা দিব, 2 টাকা দিব, 10 টাকা দিব, 5 টাকা দিব ভাই, কিছু দেন আরে ভাই। এখন আর ফাইলে সৌদিরা আরো নিজেরা আমি কুত্তার মতো টিয়া লাগবে। আসেন আপনারা, আসলে দেখলে না বুঝা দেবেন, বুঝেন। মনে করে দালালে কয় তুই বেতন আমি 40,000 টাকা বা ওভার টাইমে 20,000 টাকা, 60,000 টাকা, এরপরে বকশিস যাবি খানা কোম্পানির ভাই, এসব কত কথা করে ভাই। আনের বিদেশ আনবো, আনের ফার্ম ফুটি দিয়ে বিদেশ আনবো 500 লাখ টাকা দিয়ে, এবার আনি চাই দিব মরুভূমির ভিতরে, না কোনো কিছু নেই, না কোনো কিছু নেই, না কোনো দোকান নাই, না কোনো ফার নাই, না কোনো একটা অসুস্থ হইলে এখন হাসপাতাল নামি, না কোনো গাড়ি পাইতেন নামি দূর দূরান্ত করে। এখানে আসি মানুষ পারে কান্দা গাড়ি করে এখানে আসে।